প্রাপ্তিটা তো দৃশ্যমান আমাদের সামনে। জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের বাংলাদেশ আর পরের বাংলাদেশকে যদি খালি চোখে দেখে যে কেউ সেই প্রাপ্তির হিসাবটা বুঝতে পারবে। আমরা এমন একটা দেশে ছিলাম যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ যদি ট্রাক্টর উপরে কাপড় পরে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো, এমনকি সেটা হত্যা পর্যন্ত নির্যাতনে। কেউ ফেসবুকে পোস্ট করা তো দূরের কথা, কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দসই রিয়েক্ট না করতো তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো। আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন খাদিজাকে কীভাবে 1 বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে। আমরা আবরার ফাহাদকে দেখেছি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। সেই বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ, এই যেই বাক স্বাধীনতা থেকে শুরু করে যেই নাগরিক অধিকার পাওয়ার যেই একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই গণঅভ্যুত্থান তৈরি করে দিয়েছে, সেটা বিশেষভাবে বলার কোনো প্রয়োজন নেই। তবে আমরা আমাদের এক দফায় যেটা বলেছি যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, প্রথম অংশ তো 5 অগস্ট আমরা সফল করতে পেরেছি, কিন্তু এই এক দফার যে দ্বিতীয় অংশ সেটা সফল করার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়াল উদ্যোগের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এখনো হচ্ছে। ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটা তো একদিনে তৈরি হয়নি, বা শেখ হাসিনা 16 বছর তৈরি হয়েছে সেটা আমি বলবো না। সরোয়ার তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এটার শুরুটা হয়েছে 72-এর সংবিধান থেকে, এবং সেটা আমাদের যেই সরকারে এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরো 72-এর সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি। এবং